ভুক্তভোগী নড়াইল জেলার নড়াগাতি থানার কলাবাড়িয়া গ্রামের শেখ আনিচুর রহমানের ভাই শেখ সোহেল রানার কাছে বারবার ইউনিয়ন পরিষদের নির্বাচনে পরাজিত হয়ে আসছিলেন প্রতিদ্বন্দ্বী জুলফিকার। নির্বাচন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে তাদের দুপক্ষের মধ্যে দা কুমড়া সম্পর্ক ছিল। পূর্ব শত্রুতার জেরে ভুক্তভোগী আনিচোরকে 6 মাস আগে হত্যার পরিকল্পনা করেন জাহিদুল। পরিকল্পনা অনুযায়ী 31 মে বিকেলে ভুক্তভোগীকে ইটের ভাতায় ডেকে নিয়ে শামীম শেখ ও জুলফিকারের নেতৃত্বে হাত পায়ের রক কেটে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। সোমবার রাতে রাজধানীর শাহবাগ এলাকায় র্যাব 3 ও র্যাব 6 এর যৌথ অভিযানে প্রধান আসামি সহ 13 আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার সকালে রাজধানীর কারওয়ান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব 3 এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফিরোজ কবির এই বিষয়ে বিস্তারিত তুলে ধরেন। প্রথমে হাত ও পায়ের রক কেটে এবং পরে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়। এর পরবর্তীতে তার ভাই শেখ সোহেল রানা তিনি বাদী হয়ে গত 2 জুন 2024 তারিখে নড়াইলের নড়াগাতি থানাতে 31 জনকে স্বনামে এবং 7 বা 8 জনকে অজ্ঞাতনামা হিসেবে একটি হত্যা মামলা দায়ের করেন। নৃশংস এই হত্যাকাণ্ড এটি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে। সারা দেশব্যাপী সৃষ্ট হওয়া এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের তদন্তে নেমে পুলিশ মূলত দুইজন আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়। অবশিষ্ট যে আসামিরা ছিল তারা মূলত নড়াইল ত্যাগ করে দেশের বিভিন্ন স্থানে, রাজধানী সহ বিভিন্ন স্থানে পালিয়ে যায়। আমাদের র্যাব ও ছায়া তদন্তে নামে মূলত র্যাব 6 যেটি খুলনাতে অবস্থিত যে ব্যাটালিয়নটি তারা ছায়া তদন্তে নামে, তার সাথে র্যাব সদর দপ্তর গোয়েন্দা শাখা একই সাথে তদন্তে নামে। তাদের তথ্যের ভিত্তিতে মূলত গতকালকে রাতে আমরা জানতে পারি যে একটি কিলিং মিশনের কিলিং গ্যাংয়ের একটি বড় অংশ এই দলের একটি বড় অংশ ঢাকার শাহবাগ এলাকাতে অবস্থান করছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল অর্থাৎ 10 জুন রাত আনুমানিক 9টার সময় আমাদের র্যাব 3-এর একটি আভিযানিক দল শাহবাগ এলাকাতে অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী জাহিদুল শেখ সহ মোট 13 জনকে শাহবাগের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় র্যাব 3-এর অধিনায়ক মোহাম্মদ ফিরোজ কবির বলেন, পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম আনিচুরকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গ্রেপ্তার জাহিদুল তাকে হত্যার পরিকল্পনা করেন। মূলত এই মামলার বাদী ভিকটিমের ভাই তিনি কলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের 2 নম্বর ওয়ার্ডের 3 বারের নির্বাচিত ইউপি সদস্য এবং তার সাথে এই হত্যাকাণ্ডের 7 নম্বর আসামি, এজাহারনামীয় 7 নম্বর আসামি জুলফিকার, তার রাজনৈতিক দ্বন্দ্ব ছিল। মূলত নির্বাচনে তিনিও একজন প্রতিদ্বন্দ্বী ছিলেন, কিন্তু কোনো বাড়ি তিনি জিততে পারতেন না। এর ফলে এই জুলফিকার মূলত শরণাপন্ন হন ওসিকুর এবং জাহিদুলের শরণাপন্ন হয়ে তিনি এই ভিকটিম যিনি আনিচুর রহমান তাকে সরিয়ে দেওয়ার ব্যাপারে তাদেরকে কনভিন্স করেন। এদিন হত্যার পরিকল্পনার বিষয়ে লেফটেন্যান্ট কর্নেল ফিরোজ বলেন, এটি একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড। হত্যার পরিকল্পনা করা হয়েছিল 6 মাস আগে। তারা গত 6 মাস ধরে এই আনিচুরের সাথে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করে। মূলত এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করার কারণ ছিল যাতে হত্যাকাণ্ডের দিন সুবিধাজনক স্থানে আনিচুরকে নিয়ে যাওয়া যায় এবং তারপরে এই হত্যাকাণ্ড সংগঠিত করা যায়। এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফিরোজ কবির বলেন, আসামিরা পেশাদার খুনি, তারা বিভিন্ন এলাকায় টাকার বিনিময়ে হত্যাকাণ্ড চালিয়ে থাকেন।